দুই দফা জানাজা শেষে ভোলায় বর্ষিয়ান রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। গ্রামের বাড়ি কোড়ালিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় প্রবীণ এই রাজনীতিবিদকে। এর আগে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হয় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লোকে লোকারণ্য হয়ে ওঠে বিদ্যালয় মাঠ। চিরনিদ্রায় শায়িত হলেন ৬৯-এর গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ। দুপুরে হেলিকপ্টারে করে রাজধানী ঢাকা থেকে তার মরদেহ নেওয়া হয় নিজ জেলা ভোলায়। হেলিপ্যাড থেকে মরদেহ নিয়ে ফ্রিজিং অ্যাম্বুলেন্স পৌঁছায় জানাজা স্থল ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে ৬০-এর দশকের ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদকে গার্ড অব অনার প্রদান করে প্রশাসন। বাদ জোহর হয় সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দ্বিতীয় জানাজা। বর্ষিয়ান এই রাজনীতিকের জানাজায় অংশ নেন সর্বস্তরের হাজারো মানুষ। লোকে লোকারণ্য হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। স্থানীয়রা বলেন, তোফায়েল আহমেদ শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন জেলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তোফায়েল আহমেদ একজন জাতীয় নেতা, জাতীয় বীর, একজন স্বাধীনতার অন্যতম সংগঠক, ৭০-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, বঙ্গবন্ধুর একান্ত আপনজন এবং কাছের লোক ছিলেন। রেসকোর্স ময়দানে তিনি বঙ্গবন্ধুতে ভূষিত করেছেন। আজকে তিনি আর নেই। দেশের নেতা, আন্তর্জাতিক নেতা। আমরা আজকে তোফায়েল আহমেদের শেষ বিদায় বেলায় তাকে এক নজর দেখতে এসেছি। বেলা ৪টার দিকে গ্রামের বাড়ি কোড়ালিয়ায় তৃতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় ৯ বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদের মরদেহ। বাবা, মা ও স্ত্রীর কবরের পাশে শেষ শয্যায় শায়িত হন দেশের রাজনীতির নানা বাকবদলের সাক্ষী তোফায়েল আহমেদ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।